অনেক হয়ে গেছে, অনেক হয়েছে, আর না, আর একদম না। এই যে টিমটা, এই টিমে কিচ্ছু নেই, কানাকড়ি কিছু নেই। শুধুমাত্র একজনকে, দুজনকে, তিনজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সব কটাকে ফেরত পাঠাতে হবে, ফেরত পাঠিয়ে রঞ্জি খেলাতে হবে, দলীপ ট্রফি খেলাতে হবে, ঘরোয়া ক্রিকেট লিগ খেলাতে হবে, খেলিয়ে তারপরে চান্স দিতে হবে। অনেক হয়ে গেছে পিঁয়াজি। আরে ভাই, আমাদের মানে ব্রেনে কত আর জোর দেবো আমরা? এই তো সামনে আইপিএল আসছে, সামনে যেই আইপিএল আসবে, আইপিএলে 20 ওভারের খেলা, ধুমধারাক্কা শট মারলো, শট মেরে বিশাল বিশাল ভালো ভালো রেকর্ড বানাচ্ছে, উর্দুরা রান আসছে, মানে 10 বলে 50 রান করছে একটা প্লেয়ার, করে টোরে সুন্দর করে হিরো হয়ে গেল, আইপিএল হিরো। সেই আইপিএল হিরোরা কি করছে? আবার সেই পুরনো এই অস্ট্রেলিয়ার যে সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি, এই বর্ডার গাভাস্কার ট্রফির যে ক্ষত, সেই ক্ষতটা মলম দিয়ে দিচ্ছে। আমি কথা দিচ্ছি, বলে দিচ্ছি, লিখে মিলিয়ে নেবেন। যারা যারা ফ্লপ হয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে, তারা কীরকম মানে পারফর্ম করে দেখবেন শুধু। আইপিএলে পারফর্মটা শুধু দেখে নেবেন, আইপিএলে পারফর্ম কীরকম করে সেটা দেখার মতো। মানে এত ভালো পারফর্ম করবে যেন মনে হবে যে সত্যি ভাই এদের মতো প্লেয়ার নেই। কারণ কি, আমরা তো বোকা হাবলা, আমাদের তো স্মরণশক্তি, স্মৃতিশক্তি বলে কিছু নাই, আমরা ভুলে যাব। আমরা সেই জিনিসটাকে নিয়ে মেতে উঠবো, আর কি হবে, একটা লাল দাগ পড়ে গেল। 2024 2025 বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার নামে করে নিল, এবং তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলার যে স্বপ্ন, সেটাও অধরা রয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, আইপিএলে কীরকম পারফর্ম করে দেখবেন। এই শুভমান গিল, এই শুভমান গিল চান্স কম পায়নি। লাস্ট কবে হাফ সেঞ্চুরি মেরেছিল একটু মনে করে দেখুন তো, দেখুন মনে করে। নীতিশ রেড্ডি থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মার কথা ছেড়েই দিলাম, ওদের কথা বলা যায় না, ওরা যা দিয়েছে মোটামুটি এনাফ। কিন্তু বাদবাকি যারা, তারা কি করছে? ঠিক না, এটা একদম ঠিক না। আর তার থেকেও বড় কথা, কোচ গৌতম গম্ভীর, গৌতম গম্ভীরকে আমার টেস্ট মানে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হওয়ার সময় থেকে আমার মনে একটা দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে গৌতম গম্ভীর এতটাই অ্যারোগেন্ট একটা কোচ, যে কোচের সঙ্গে কাজ করা মানে বিশাল বড় একটা ব্যাপার। তার মতামতের সঙ্গে যদি খাপ না খায়, তাহলে যে কোনো টিম লুড়কে যাবে, খালাস হয়ে যাবে পুরো, কিচ্ছু করার নেই। যে জিনিসটা এখানে হয়েছে, এই যে বলছে মোহাম্মদ সামিকে নাকি চেয়েছিল, আরও কাকে কাকে নাকি চেয়েছিল গৌতম গম্ভীর, ফালতু কথা। কোচ যদি চায়, নির্বাচকরা বারণ করে কখনো? এটা হয় কখনো? বাজে কথা সব। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে 2014 থেকে 2024 এই লাস্ট পেয়েছিল স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে 2014 সালে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল। টানা 10 বছর দাঁত ফোটাতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে পারেনি, আজিঙ্কা রাহানি জিতিয়েছে, সেই সময় পারেনি অস্ট্রেলিয়া, রোহিত শর্মার বেলাও পায়নি। কিন্তু এইবারে পেরে গেল অস্ট্রেলিয়া, তাদের দেশের মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে গেল, এবং তার সাথে সাথে ভারতেরও WTC ফাইনাল খেলা স্বপ্ন চুরমার হয়ে গেল। এরকম কষ্ট, এরকম বেদনা আর কিছু বলার নেই। জাসপ্রীত বুমরাকে তো ভারতের মানে ইন্ডিয়া টিমের যে একটা প্লেয়ারই পারফর্ম করতে পেরেছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে জাসপ্রীত বুমরা। এই প্লেয়ারটা সব দিক থেকে সবাইকে ছাপিয়ে গেছে। ম্যান অফ দ্য সিরিজ জাসপ্রীত বুমরা পেয়েছে, তার জন্য একদম যোগ্য, সে যোগ্য। আরও একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আম্পায়ারিং। ভাই, আইসিসিকে এবারে আরও কঠোর হতে হবে। আইসিসির যে হেড আছে, তাকে কঠোর হতে হবে এই আম্পায়ারিং নিয়ে। কারণ এরকম আলবাল আম্পায়ারিং এত ভাইটাল একটা সিরিজে কোনো মতেই মানে করা উচিত না, অ্যালাউ করা উচিত না। এসব ফালতু আলবাল মানে আম্পায়ারিং করেছে, পুরো ফালতু আম্পায়ারিং করেছে। এত বাজে আম্পায়ারিং জীবনে মানে জিন্দগিতে এত বাজে আম্পায়ারিং আমি দেখিনি। আর বাংলাদেশের ওই কাংলা আম্পায়ারটা আছে, কী নাম, সৈকত, শরফুদ্দুল্লাহ সৈকত, ও তো পুরো ঘুষ খেয়ে রেখেছে। পাকিস্তান আর বাংলাদেশের মিলিত একটা ওদের প্রচেষ্টা যে ইন্ডিয়াকে যে করে হারাতে হবে। আর অস্ট্রেলিয়া সেই ইয়েতে বেহাতি গঙ্গামে হাত ধরায় অস্ট্রেলিয়া, ওদের তো মস্তি, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, মজা দেখছে। আর এইসব আম্পায়ারকে মানে প্যানেলের মধ্যে রাখা উচিত না, এদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত আম্পায়ারদের। এত ফালতু আম্পায়ারিং করেছে এবারে। রাহুল হলো প্রথমে, তারপরে হলো আমাদের কি রাহুলের পরে মনে হয় যত সম্ভব ওয়াশিংটন সুন্দর আছে। এইরকম আম্পায়ারিং করলে মানে কোনো খেলাই কেউই জিততে পারবে না। ইন্ডিয়াকে উঠে পড়ে লেগেছে হারানোর জন্য, বোঝা গেল তো ভাই। যাই হোক, যা হয়েছে হয়েছে। এবারে শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের সঙ্গে যে সিরিজ আছে, তার জন্য VVS লক্সমানকে কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। লক্সমান আশা করব
গৌতম গম্ভীরের মতো এরকম করবে না। গৌতম গম্ভীর অত্যন্ত অ্যারোগ্যান্ট একজন কি বলে কোচ, মানুষ হিসেবে অত্যন্ত অ্যারোগ্যান্ট, কারো কথা নেয় না বিশেষভাবে। আর বিরাট কোহলি, রোহিত শর্মার কথা বলবো, তোমরা চ্যাম্পিয়ন ছিলে, তোমরা চ্যাম্পিয়ন আছো এবং চ্যাম্পিয়ন থাকবে, কিন্তু ভাই তোমাদের পারফরমেন্স, শেষ কথা, যে সময় সবচেয়ে বেশি দরকার ছিল তোমরা পারফর্ম করতে পারোনি, এটা স্বীকার করতে হবে। স্বীকার করে তোমরা এখন রঞ্জি খেলো, তোমরা ঘরোয়া লিগ খেলো, ঘরোয়া ক্রিকেট খেলো, খেলে তোমরা কাম ব্যাক করো, যেরকম করেছিল সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরও করেছিল। এতে অবাক হওয়ার কিছু নেই। তোমরা খেলবে, খেলে পারফর্ম করে তোমরা আবার দলে ঢোকো, কোনো অসুবিধা নেই তাতে। তোমাদের মধ্যে এখন অনেক কিছু দেওয়া বাকি আছে। যারা বলছে তোমাদের অবসরের কথা, রিটায়ারমেন্টের কথা, তাদের কথা গলি মারো। জাস্ট যাও, গিয়ে পারফর্ম করো, পারফর্ম করে কাম ব্যাক করো, রাজার মতো, কিং কোহলি কিংয়ের মতো কাম ব্যাক করবে, হিটম্যানের মতো কাম ব্যাক করবে। ওকে, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।